আমরা আসলে কি খাচ্ছি? আমি একটু কঠিন করে বলবো যে আমরা বিষ খাচ্ছি। মামুন ভাইয়ের সঙ্গে সাপ্লিমেন্ট যদি করি, যে আমাদের 20% স্যাম্পলে যদি আমি ধরে নেই যে 20% স্যাম্পলে কন্টামিনেশন অফ হ্যাভি মেটাল পেস্টিসাইড বা ভেজিটেবল গুলোতে হ্যাভি মেটাল পেস্টিসাইড বোধ পাওয়া যাচ্ছে, তার মানে আমি যেটা খাচ্ছি তার মধ্যে পেস্টিসাইডও আছে, হেভি মেটালও আছে। এখন কথা হচ্ছে যে একটা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আপনার এই 20%কেও কমিয়ে আনতে হবে, টেন্স টু বি 100%। পেস্টিসাইড কেন যাচ্ছে, রেসিডিউ কেন থাকতেছে 20%-এ? 20% খাদ্যদ্রব্যে দুধ আর সরি ডিম, মুরগি, মাছ, সব ধরনের শাকসবজিতে কেন হেভি মেটাল যাচ্ছে 20%? যদি ধরে নিচ্ছি আমি 20%, কারণ ওনার পরের কথাটাতে আবার আসবো আমি, যে 20%-ই যদি ধরে নেই, তাহলে 20% স্যাম্পলে কেন হেভি মেটাল যাচ্ছে, কেন পেস্টিসাইড যাচ্ছে, কেন দুটোই থাকছে? অর্থাৎ আমি এবং আমার বাচ্চা খাচ্ছি অথবা আমার বাচ্চাকে খাওয়াচ্ছি হেভি মেটাল এবং পেস্টিসাইড। এখন কথা হচ্ছে এই 20% স্যাম্পলটা কার পাতে যাচ্ছে, কার বাসায়, কার রান্নাঘরে, কোন রান্নাঘরে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। 20% মানেও কিন্তু অ্যালার্মিং, ডেফিনেটলি অ্যালার্মিং, কারণ এই 20% আমার কাছেও আসতে পারে। আবার পরের দিন প্রতিনিয়তই কিন্তু 20%-এর মধ্যে আমি র্যান্ডামলি ঢুকে যেতে পারি। কাজে আমি নিশ্চিত না আমার পাতে যেটা আসছে, আপনি নিশ্চিত না আপনার বাচ্চা যেটা খাচ্ছে তিনি ওই 20%-এর মধ্যে আছেন কিনা। তো যতদিন আমরা এটা ওভারকাম করতে না পারবো, ততদিন আমরা বলবো ডেফিনেটলি অ্যালার্মিং। কোনো অবস্থাতে আমরা বলতে পারি না যে আমাদের খাদ্য নিরাপদ। আরেকটা কথা বলি, মামুন ভাই যে বললেন ডাটা নেই, কেন ডাটা নেই? কেন ডাটা নেই? সারা দেশ থেকে উনি বলছেন, উনি ঠিক কথা বলেছেন যে সারা দেশ থেকে স্যাম্পল কালেকশন করে, দুইটা তিনটা ভালো ল্যাবরেটরিতে করে, র্যান্ডম স্যাম্পলিং করে সেইটা আমরা কার্যকর একটা ভূমিকা রাখতে পারি। ফুড সেফটি অথরিটি হয়েছে আজ 10 বছরের বেশি। কেন তারা এই এই অবস্থায় যায়নি? এই দায়িত্বটা ফুড সেফটি অথরিটি। কেন সারা দেশ থেকে স্যাম্পলিং করা হয়নি? অথবা যে স্যাম্পলিং করা হয়েছে, যেমন আমরা ছিলাম, মামুন ভাই আমি ছিলাম, একসাথেই আমরা ফুড সেফটি অথরিটি ছিলাম, হিউজ স্যাম্পলিং করেছি। তো এখন এগুলোর ভিতরে আমরা স্যাম্পলিং করে অনেক রিপোর্ট পেয়েছি, নেগেটিভ রিপোর্ট পেয়েছি, ভেজাল পেয়েছি, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা সময় পাইনি এগুলোকে ডিটেক্ট করতে, এগুলোকে উইপ আউট করতে। এখন আমরা চলে আসার পরেও ফুড সেফটি অথরিটিতে টেস্ট করা হয়েছে। রুট কজ, আরেকটা কথা হচ্ছে, যেগুলো পাওয়া গেছে সেগুলো রুট কজ বের করা হয়েছে কিনা? 10 বছরের বেশি হচ্ছে ফুড সেফটি অথরিটি। আমি একটা কথা বলতে চাই যে এই দায়িত্ব, খাদ্যে ভেজাল দূর করার দায়িত্ব বাংলাদেশে ফুড সেফটি অথরিটিকে দেওয়া হয়েছে। ফুড সেফটি অথরিটি 17টা 18টা সংস্থার সাথে কোঅর্ডিনেট করে, নিয়ন্ত্রণ করে, আমাদের যে এই যে আমাদের, আমি একটু পড়ে শোনাই, বিজ্ঞান যে ধারায় বলা আছে, আমাদের সংজ্ঞায়, বিজ্ঞান সম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে, নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত সব কিছুতেই এই ভূমিকা আছে ফুড সেফটি অথরিটির। তাহলে ফুড সেফটি অথরিটি যে খাদ্যে যদি রুট কজ গুলা বের করা হয়, বের করা যায়, বের করা কিন্তু হয়েছে, কিন্তু সেইটা কেন তারা সেই রুট কজকে ধরেননি এতদিন, এত বছরে? তো কাজে আমরা যে কথা বলবো, এখন পর্যন্ত কোনো ভালো খবর আমরা কিন্তু দিতে পারি না, বা ভালো খবর এখন পর্যন্ত নেই। কারণ আমি এখনো যে বের হয়ে এসেছি, আমার কাছে এখনো বিভিন্ন ল্যাবের রিপোর্ট আমি রেগুলার কালেকশন করি। প্রত্যেক ল্যাবে টেলিফোন করি মাসে অন্তত একবার, 2 মাসে একবার, যে আপনারা কি পেলেন, কি রকম রিপোর্ট পাচ্ছেন, কি টেস্ট করেছেন। তো এই কালেকশন গুলো কিন্তু ফুড সেফটি অথরিটি করতে পারে। এখন আমি একটা কথা একটু বলবো, যে ফুড সেফটি অথরিটির ভূমিকা এগুলো করা, সবাইকে নিয়ে তাদেরকে কন্ট্রোল করা, নির্দেশ দেওয়া, অনুশীলন করা, প্র্যাকটিস করা, এবং সেগুলো রুট কজ গুলো, সোর্স গুলো, ট্রেসেবিলিটি বের করা। সাপোজ আমরা যে টেস্ট গুলো করেছি, আমি টেস্ট করেছি, আমার পরে ফুড সেফটি অথরিটি টেস্ট করেছে, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর জাকির সাহেব, ওনার একটা টিম রুট কজ বের করতে যায়। ওই যে বেগুনে একবার পেয়েছে হেভি মেটাল, যদিও কয়েকদিন আগেও ফুড সেফটি অথরিটি থেকে 2টা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, প্রায় অনেকগুলো শাকসবজিতে হেভি মেটাল পাওয়া গেছে।